আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমি আপনাদের সামনে আজকে একটি দোয়া নিয়ে কথা বলবো। যেই দোয়াটি আবু দাউদ শরীফের ৫০৬৭ নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, মুরনি বিকালিমাতিন আকুলুহুন্না, হুজুর আমাকে এমন কিছু দোয়া কালিমা শিক্ষা দিন যেগুলো আমি বলবো ইদা আসবাহতু ওয়া ইদা আমসাইতু, সকালে এবং সন্ধ্যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াগুলো বলবা। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি রব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররিশ শাইতানি ওয়া শিরকি। এই দোয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন এবং শেষে এই কথা বলেছেন, এই দোয়াটা তুমি ইদা আসবাহতা, যখন সকালে উপনীত হবে তখন এই দোয়াটা পড়বে, ওয়া ইদা আমসাইতা, এবং যখন সন্ধ্যায় উপনীত হবে তখন এই দোয়াটা পড়বে, এবং ওয়া ইদা আখাযতা মাদজাআকা, যখন তুমি বিছানায় যাবে, ঘুমাতে যাবে, শুইবে, তখন এই দোয়াটা পড়বে। এই দোয়ার মধ্যে বলা হয়েছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনার আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি, আপনি দৃশ্য অদৃশ্য সবকিছু জানেন, সবকিছুর জ্ঞাতা, আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি রব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহু, প্রতিটি জিনিসের পালনকর্তা আপনি, ওয়া মালিকাহু, এবং আপনি প্রতিটি জিনিসের মালিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আউযু বিকা মিন শাররি নাফসি, আমি আমার নফসের, আমার অন্তরের অনিষ্টতা হতে আপনার কাছে আশ্রয় চাই, এবং ওয়া শাররিশ শাইতানি, শয়তানের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় চাই, ওয়া শিরকিহি, এবং শয়তানের শিরকি থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। এবং এই দোয়াটি হাদিসের অন্যতম একটি প্রসিদ্ধ গ্রন্থ সুনানে তিরমিজির ৩৫২৯ নম্বর রওয়ায়াতে একটু ভিন্ন শব্দে বর্ণনা রয়েছে। সেখানে রয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, হে আল্লাহর রাসূল আমাকে শিক্ষা দিন, মা আকুলু ইযা আসবাহতু ওয়া ইযা আমসাইতু, আমি সকাল এবং সন্ধ্যায় যখন উপনীত হব তখন কি বলবো। তখন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি লা ইলাহা ইল্লা আনতা রব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহু আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররিশ শাইতানি ওয়া শিরকিহি ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআন আও আজুররাহু ইলা মুসলিম। এই হাদিসের মধ্যে কিছু শব্দ বাড়তি রয়েছে, যেমন মাঝখানে রয়েছে লা ইলাহা ইল্লা আনতা, আর শেষের দিকে রয়েছে ওয়া আন আকতারিফা আলা নাফসি সুআন আও আজুররাহু ইলা মুসলিম। এই শব্দগুলো এখানে এই বাড়তি রয়েছে, যেটা আবু দাউদের হাদিসের মধ্যে উল্লেখ নেই। এই জন্য আমরা এই দোয়াটা পড়বো। এখানে বাড়তি শব্দগুলোর মধ্যে বলা হয়েছে ওয়া আন আকতারিফা আলা নাফসি, যে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই আমার নিজের জন্য কোনো ক্ষতিকর কিছু লাভ করা থেকে, যেন আমার কোনো কিছু ক্ষতি না হয়। আও আজুররাহু ইলা মুসলিম, এবং যেন এই সকল অনিষ্টগুলো কোনো মুসলিমের কাছে আমি টেনে নিয়ে না যাই, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। যদি এই অর্থটা আমরা ভিন্ন ভাষায় বলি তাহলে আমরা বলতে পারি যে গুনাহের মাধ্যমে, পাপের মাধ্যমে যেন আমি নিজের ওপর অবিচার না করি, জুলুম না করি, এবং অন্য কোনো মুসলমানের উপরও যেন আমার কোনো পাপের মাধ্যমে আমি তার উপর অবিচার না করি। মুহতারাম হাজিরিন, এই দোয়াটা আমরা প্রত্যেকে সকালে এবং সন্ধ্যায় এবং ঘুমানোর সময় করব। যখন আমরা সকাল করব আল্লাহর নামে স্মরণ করেই আমরা এই সকালটা উপনীত করব, সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করব, এবং এই দোয়াটি একটি গুরুত্বপূর্ণ দোয়া, যেই দোয়ার মাধ্যমে আমরা শয়তানের অনিষ্টতা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, নিজের নফসের কুমন্ত্রণা থেকে, নিজের নফসের ক্ষতি থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দোয়াটি পড়ার তৌফিক দান করেন।